দিনহাটায় রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে, মুখোমুখি নিশীথ উদয়ন আর মাঝখানে পুলিশ। তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফাটল এসটিপিওর। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নিশীথের বিরুদ্ধে, পাল্টা নিশীথ অনুগামীদের সঙ্গে ধস্তাধস্তি উদয়নের। নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে, মুখোমুখি নিশীথ উদয়ন, তারই মাঝখানে পুলিশ। তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফাটল এসটিপিও। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে আর বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তারই মাঝে তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফাটল এসটিপিওর। আজ দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল। নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে, মুখোমুখি নিশীথ উদয়ন আর তার মাঝে পুলিশ। তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে, পাল্টা নিশীথ অনুগামীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি উদয়নের। আজ দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতনু। গতকাল আমরা দেখেছি সেই রণক্ষেত্র চেহারা, যেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফেটে গেল এসটিপিওর। তো আজকের কি পরিস্থিতি, এখনো সকাল থেকে এখন তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, সকাল 7টা বেজে গিয়েছে অনিন্দিতা, কিন্তু দোকানপাট মানে অন্তত চায়ের দোকান সকাল সকাল খুলে যায় এখানে। আমরা গত কয়েকদিন ধরে দিনহাটায় আছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত চায়ের দোকান সেভাবে খোলেনি। আজ 24 ঘন্টার বন্ধ গেছে তৃণমূল গতকালের ঘটনার প্রেক্ষিতে, এবং যেহেতু ভোর থেকে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে দোকানপাট এখনো সেভাবে খোলেনি। সুতরাং সেটা বন্ধের প্রভাবে কিনা এখনই বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা চাপা উত্তেজনা রয়েছে, কারণ গতকাল বেশ অনেক রাত পর্যন্ত যে ঝামেলা, যে গন্ডগোলের কথা তুমি বলছিলে, সেই গন্ডগোলের রেশ অনেক দূর পর্যন্ত গড়িয়েছে, এবং তার জন্য আজ সকাল থেকে এলাকা যথেষ্ট থমথমে এবং রাস্তাঘাট শুনশান। এখনো পর্যন্ত রাস্তাঘাটের ছবি যা দেখছি শুনশান, গাড়ি বা কোনো কিছুই বেরোয়নি, গাড়ি টোটো কোনো কিছুই এখনো পর্যন্ত রাস্তায় বেরোয়নি। দুই একটা টোটো রয়েছে, যেমন আমি বলতেই লাইভে দেখুন, এবং যাদের একেবারে জরুরি প্রয়োজনে না বেরোলেই নয় তারা বেরিয়ে পড়েছেন। তার কারণ রাজনীতি জায়গা থাকবে, কিন্তু সাধারণ মানুষ তাদের তো প্রতিদিন তাদের যে প্রয়োজনে বেরোতেই হয়, তো বাধ্য হয়ে মানুষ বেরিয়ে পড়ছেন। আরও কিছুক্ষণ সময় গেলে হয়তো বলা যাবে যে বন্ধের কতটা প্রভাব পড়েছে। যেহেতু বলছিলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সুতরাং এমনিতেই জনজীবন অন্য দিনের তুলনায় একটু ধীর গতিতে বইছে এখনো পর্যন্ত অনিন্দিতা। অতনু, একবার জানতে চাইবো যে গতকাল ঠিক কি হয়েছে? গতকাল এখনো পর্যন্ত আমরা যতকালের ছবি যা আমাদের কাছে এসেছে, সেই ছবিগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো গতকাল একরকম রণক্ষেত্র। দিনহাটার ঠিক চৌপথি মানে পাঁচপাথার মোড়, সেখানে একদম রণক্ষেত্র। তার কারণ সেখানে আমাদের রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তার জন্মদিন পালন হচ্ছিল একটা বাড়িতে, এবং সেখান থেকে যখন তিনি বেরোন তার সঙ্গে তার অনুগামীরা ছিলেন, তার সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, তার একটা কনভয় চলে আসে, এবং খুব স্বাভাবিকভাবে খুব কাছাকাছি চলে আসায় দুপক্ষের মধ্যেই একটা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রথমে বাক বিতণ্ডা, স্লোগান পাল্টা স্লোগান, সেখান থেকে বাক বিতণ্ডা এবং তারপর ধস্তাধস্তি, এবং সে সময় সেখানে এখন এসডিপিও এসে পৌঁছন, পুলিশ যখন এসে পৌঁছয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুপক্ষের বেশ কয়েকজন ততক্ষণে ইতিমধ্যে আহত হয়ে পড়েছেন, এবং যখন এসডিপিও পৌঁছন তখন তারও মাথা ফেটে যায়, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় তোমার প্রাথমিক ট্রিটমেন্টের পর। তারপর দেখা যায় যে বেশ কিছুটা রাতের দিকে তারপরে দেখা যায় যে তখন দিনহাটা থানা, সেখানে যান উদয়ন গুহ যান, এবং তার সঙ্গে এখানকার যে প্রার্থী, অর্থাৎ কোচবিহারের যিনি তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তো তিনিও সঙ্গে যান, এবং এই উত্তেজনা বেশ কিছুক্ষণ পর্যন্ত চলে রাতে। বেশ, তুমি নজর রাখো সেখানে। আমরা অবশ্যই তোমার কাছে আবারও পরবর্তীকালে আসবো। তবে দেখছেন যে দুটো ছবি, গতকাল রাতে দিনহাটা একেবারে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচন ঘোষণার পর সেই প্রথম সংঘর্ষ, যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষে মাথা ফাটে এসডিপিওর। অপরদিকে আজ সকালে রীতিমতো এখনো পর্যন্ত থমথমে ছবি, তারই সঙ্গে বৃষ্টিও পড়ছে, যে কারণে যেহেতু যে বন্ধের ডাক দিয়েছে তৃণমূল, 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে, এখনই বন্ধের প্রভাব পড়ছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যেমনটা আমাদের প্রতিনিধি অতনু বললেন। তবে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি।
তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো এসডিপিওর গতকাল রাতের সেই ঘটনা, যেখানে তৃণমূল অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে আর বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারই মাঝে মাথা ফেটেছে এসডিপিওর এবং তারপর জেলা শাসকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্যপাল তিনিও কিন্তু রিপোর্ট চেয়েছেন। তো আজকে সকাল থেকে সেখানে এখনো পর্যন্ত থমথমে ছবি। তারই মাঝে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতেই, দিনহাটাতেও সেই বৃষ্টির আমেজ দেখতে পাচ্ছি সকাল থেকেই। একেবারে জলে ভেজে রাস্তা। তারই মধ্যে আজকে সেখানে বন্ধের প্রভাব কতটা পড়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। তবে সকাল থেকেই সেখানে খুব একটা লোকজন বেশি দেখা যাচ্ছে না। চায়ের দোকান সেগুলো বন্ধ রয়েছে। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য, পরিকল্পিতভাবে গোলমাল করে দিনহাটা শান্ত দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে কর্মসূচি সেরে যখন আমি শেষে ফিরছি, আমাকে ওই রুট দিয়ে আনা হয়েছে, কারণ আমার সামনে যে কনভয়ের সামনে যে পাইলটটি থাকে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা দেওয়া হয়। হঠাৎ করে আমাদের পেছনের কনভয়ের পেছনের 2-3টে গাড়ির উপরে তৃণমূল কংগ্রেসের সেই অনুষ্ঠান, সেই প্রোগ্রাম থেকে পাথর, তীর, সেই একেবারে গুলি সেই আমাদের কনভয়ের দিকে ছুটে আসে। যখন সেই আক্রমণ হয়ে যাবার পর আমাদের যারা কর্মী, যারা সেই গাড়িগুলো যেগুলো ভেঙে ফেলেছে, তাতে যারা আটকে রয়েছে, তাদেরকে ছেড়ে তো আমি চলে আসতে পারি না দায়িত্বহীনের মতন। আমার তখন নামতে বাধ্য হলাম। আমাদের জেলা সভাপতির চোখে পাথর লেগেছে, পাথরের আঘাত লেগেছে, আর আমাকে নামতে হলো গাড়ি থেকে। এবং আমি যখন নামলাম তখন সামনের থেকে উদয়ন গুহ এসে আমাদের যারা কর্মী তাদের কলার ধরছে, পুলিশকে বলছে ওদেরকে মারো। এটা কোন ধরনের রাজনীতি? অর্থাৎ ওনার চাকরি বাঁচানো, ওনার মন্ত্রিত্ব বাঁচানো, এর জন্য এখন এইসব দাঁত নখ বের করে একেবারে মানুষের প্রাণ নেবার জন্য আক্রমণ করছে। আজকে উদয়ন গুহর মতন লোকেরা, এরা মানুষের সমর্থন এদের পেছনে নেই, শুধু ধমক চমক হুমকি এইসব দিয়ে এরা রাজনীতি করছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। গতকালের যে ছবি আমরা দেখলাম, আজকে সকাল থেকেই যে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ, সেই জল অনেকটাই গড়িয়েছে। সকাল থেকে পুলিশের তৎপরতা এখনো পর্যন্ত কিরকম দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো গতকাল রাতে দিনহাটাতে যে তৃণমূল বিজেপি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, উদয়ন নিশীথের মুখোমুখি ধস্তাধস্তির ঘটনার ঘটেছিল এবং সেই ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে 24 ঘন্টা দিনহাটা বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং এদিন সকাল থেকেই দিনহাটা শহরের রাস্তাঘাট ফাঁকা, গাড়ি নামেনি, গাড়ি ঘোড়া চলেনি, দোকানপাট বন্ধ। পাশাপাশি বিভিন্ন এলাকায় পুলিশি টহল চলছে। পুলিশের ভ্যান দিয়েও বিভিন্ন এলাকায় অশান্তি যাতে নতুন করে না ছড়ায়, নতুন করে গন্ডগোল না হয়, তা পুলিশ যথেষ্টই তৎপর। এবং গতকাল রাতে প্রায় মাঝরাত পর্যন্ত কোচবিহারের জেলা শাসক এবং কোচবিহারের পুলিশ সুপার দিনহাটা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন, যাতে গতকালের অশান্তির পরে এদিন নতুন করে আবার অশান্তি না ছড়ায় তা নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ।